শালগ্রাম ছেলে কখনো বলেন না তার মহিমা। ভক্ত যে সেবা করে সেই জানে। ওই শৈলেনদা দাঁড়িয়েছে, শৈলেন ভট্টাচার্য। এই শৈলেন, এখানে দেখে বললেন, দেখ ওদের সঙ্গে একটু কথা বল। ওদের সঙ্গে কথা বলতে এরা দীক্ষা নিতে রাজি হল। ঠাকুর কাছে এসে বলল, ঠাকুর এরা দীক্ষা নেবে, তাদের দীক্ষার ব্যবস্থা করা। এই হচ্ছেন ঠাকুর। তিনি নিজে জানতেন না যে আমি জানি, কিন্তু প্রশ্ন করলেই তার কিছু উত্তর পাওয়া যেত। এমন কোনো বিষয়বস্তু ছিল না যেতে হতো না। তিনি তো বলেছেন, আমি এবার তোমাদের সমস্ত কিছু দিতে এসেছি, আমার অদেয় কিছু নাই। মানুষ কি চায়? মানুষের চাহিদা হচ্ছে, পরিপূর্ণ চাহিদা হচ্ছে ঈশ্বর লাভ। তার উপরে তার কোনো চাওয়া নাই। ঠাকুর সেইটাই বলছেন, আমি তোমাদেরকে দেব, কিন্তু আমি যা বলছি আমার কথাটা শুনতে হবে। তার বিনিময়ে তোমরা এই যজন, যাজন, ইষ্টভূতি, সদাচার, ষষ্ঠী এগুলো পালন করবে, ঠিক মতো নাম করবে। নামই আমার খাদ্য। তোমরা নাম করলে আমি খুশি হই, জীবন বৃদ্ধি পায়। সেইটা তোমরা করলে আমি তোমাকে দেবো। অপ্রাপ্ত তোমার কিছুই থাকবে না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে যে রক্ষা করবো। এটা ছেলে, সে পুকুরে চান করতে গেছে, স্কুল যাবে। চান করতে যেয়ে তার কি খেয়াল হলো, একটু ডুব সাঁতার দিই। এই ডুব সাঁতার দিয়ে কিছু দূর যাওয়ার পরে আর তো দম নাই, এবার উঠতে যাচ্ছে। যখন উঠতে যাচ্ছে, মাথায় ওই পদ্মের ডাঁটাগুলো লেগে যাচ্ছে, উঠতে পারছে না, আর দম নাই। তখন বলে, ঠাকুর বাঁচাও। হঠাৎ একটা হাত এসে একটা হাত এসে তার চুলের মুঠি ধরে তাকে তুলে দিল। নিয়ে শ্বাস নিয়ে বলে, ঠাকুর বেঁচে গেলাম আপনার দয়ায়। সেইটা একটা পোস্ট কার্ডে লিখেছে, আর আমাকে বলেছে আপনি ঠাকুরের কাছে এই কথাটা আমার শুনিয়ে দেবেন। আমি সেইটা পড়ে শোনাচ্ছি। আর ঠাকুর হাসছেন আর বলছেন, আর কি লিখেছে, আর কি লিখেছে। তারপরে ঠাকুর ইংরেজিতে বললেন, there are more things heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. Horatio, স্বপ্নেও ভাবতে পারবে না, এখনো অঘটন ঘটে। ঠাকুর বুঝে গেল, সশরীরে যে ঠাকুর সেখানে রক্ষা করছে। আমরা যদি তার কথা শুনি, তিনি আমাদেরকে এমনি করে রক্ষা করেন। কিন্তু তার কথা যদি না শুনি, তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন না। গীতার মধ্যে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কথা না শুনলে বিনাম খসি, মানে বিনাশ প্রাপ্ত হবে। ঠাকুরের কাছে কত রকমের আবদার নিয়ে মানুষ আসে। সনদ ঘোষ, তার মনে খুব দুঃখ, তার পুত্র ছেলে হয়নি। লোকে বলে ছেলে না হলে নাকি পুণ্য আমাকে নরক ভোগ করতে হয়। সেটা মনে খোঁচা দেয়। আমাকে বললে, গুরু কিঙ্করদা, আপনি ঠাকুরকে একটু আমার কথাটা নিবেদন করে দিবেন। কি বলেন? বলে, আমার এই ছেলে নেই, সবসময় কষ্ট হবে, আমাকে নাকি রৌরব নরক ভোগ করতে হবে। আপনি কি ঠাকুরের কাছে একটু বলে দিন। ঠাকুর জামতলার ঘরে তামাক খাচ্ছিলেন, বসেছিলেন। আমি বললাম, ঠাকুর সনদদার মনে বড় কষ্ট, তার ছেলে নাই। লোকে বলে ছেলে না থাকলে নাকি উন্মামক নরক ভোগ করতে হয়। তামাক খাচ্ছিলেন, নলটা হাতে ছিল, নলটা ছুঁড়ে দিলেন, হাঁটুর উপরে থাকলো। তারপর নিজে বুকের উপরে একটা জোরে চাপ্পড় মারলেন। দুঃশালা, আমি তো আছি। এই আশ্বাসটা কে দিবে? ঠাকুর। যত রকমের সমস্যা ঠাকুরের কাছে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি সমাধান করেছেন। আমার শ্বশুর মশাই, আমি যখন চাকরি ছেড়ে ঠাকুরের কাছে এলাম, ঠাকুরের কাছে লাগলাম, ঠাকুরকে কমপ্লেন করলেন, ঠাকুর আপনি তো ভালোই আছেন, নাতি পুতি গাড়ি বাড়ি দিয়ে দিব্যি ঝড় সংসার করছেন, আমার জামাইটিকে আপনি ফকির করে দিলেন। ঠাকুর বললেন, ফকির করি নাই, আমির করার চেষ্টা করছি। কে আপনার জামাই? বলে, গুরু কিঙ্কর পান্ডে, সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। তা যদি এসে থাকে, ভালোই তো করেছে, ভালো করেছে। তাহলে একটা মেয়েকে বিয়ে করে
তার জীবনটা ইয়ে করলো কেন, মুখ দিয়ে সর্বনাশটা বেরোয়নি, ইয়ে করলো কেন বললেন। দেখেন দাদা, বাপ মাই যখন ছেলেকে লেখাপড়া শেখায় তখন কি তার কাছে টাকা পয়সা চায় না? তবে সে যখন পড়া শেষ করে কাজকর্ম করে সে তো বাপ মাকে তো দেয়ই, পারিপার্শ্বিককেও অবহেল করে দেয়। সে একটা ফ্যামিলি কেন, সে 100 ফ্যামিলি দেখবে। তো এর উপরে তো কোনো কথা হয় না। তারা চলে গেছেন। আমার শ্বশুর মশাই ছিলেন, পিস শ্বশুর ছিলেন, আমার জামাইরা ছিল, 3জন এসছে, চলে গেছে। আমি কিচ্ছু জানি না। আমি হোটেল মতো কৃত্তিক কনফারেন্সে ঠাকুর কাছে এসেছি। ঠাকুর কাছে প্রণাম করে মাথাটা উঠাতেই ঠাকুর, এই তুই কোন থাকিস? তুই তো ইচ্ছা করলে অ্যাস্ট্রোলজিটা শিখে নিলে পারিস। আমি ঘাবড়ে গেছি, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার কিচ্ছু জ্ঞান নাই। ইশারা করলেন ঠাকুরকে, যা তোর জাতক কৌমুদি বই পাশেই রাখা ছিল, বিশুদা বিশু মুখুজ্জি ঠাকুরের কাছেই থাকতো। সেই বই চাইছে ঠাকুরকে দিতেই ঠাকুর আমাকে দিলেন, এটা রোজ পড়বি, আর কি পড়লি সেইটা আমাকে রোজ এসে বলল। আমি ওইটা পড়ি আর ঠাকুরকে বলি। আমি বিস্ময়ের অবাক হই। আমি যেগুলো বলছি ঠাকুরের কাছে, ঠাকুরের সেগুলো জানা, সবগুলো যিনি পড়ছি না আমাকে বলছেন আর কি করতে, কেমন করে, কোথায় কি লেখা আছে সবগুলি তিনি বলছেন আমাকে। এই পড়তে লাগলাম। তারপরে বললেন, শোনো, তুমি রত্নসূত্রের কাছ থেকে কেমন করে ঘর সন্নিবেশ করে কি করতে হয় না করতে হয় এটি এখন বেশ দেখে নেবে। আচ্ছা। আর এমন করে তুমি পড়ো যে মানুষকে তুমি শেখাতে পারো। আমি পড়ি আর শিখি। তোমার তো পড়া হয়েছে, তুমি, আমি যেমন ভাবে জ্যোতিষী বুঝি তেমনি ভাবে তুমি আমার জ্যোতিষীর বই লিখে দেবে। আমি দৃঢ় সিদ্ধান্তটা মানি, সূর্য সিদ্ধান্ত মানি না। প্রেম বাগচি গুপ্ত প্রেস এগুলো সব সূর্য সিদ্ধান্ত, আর বিশুদ্ধ সিদ্ধান্তটা হচ্ছে দৃঢ় সিদ্ধান্ত। ওই দৃঢ় সিদ্ধান্ত শুদ্ধভাবে লিখিত আছে যে আমার এরকম পঞ্জিকা তৈরি করে দেবে। আমি 2 বছর পঞ্জিকা তৈরি করে দিয়েছিলাম। আর মানুষকে তুমি শেখাবে, তাদেরকে একটা করে উপাধি দেবে। আর তোমার একটা উপাধি দরকার, আমাকে একটা উপাধি দেবেন জ্যোতিষশ্রী। আর আমার ঘরটার নামকরণের জন্য বর্দা জিজ্ঞেস করেছি ঠাকুরের কাছে ঘরটার কি নাম হবে। ঠাকুর ঘরটার নাম দিলেন জ্যোতিষ দর্শন। এই জ্যোতিষ দর্শন ঠাকুর বাড়িতে চেষ্টা করে গেলেন। ঠাকুর আমাকে নিজে হাতে শিখায়। তার পড়ি, ঠাকুর কাছে যাই, ঠাকুর একই কুষ্টি, একই রকম 2টা কুষ্টি দেখছি, 2জনের একই লগ্ন, একই রাশি, একই নক্ষত্র, একই গণ, কিন্তু 2টা লোক আলাদা। কেমন করে হয়? ঠাকুর বললেন, স্থান, কাল, পাত্র দেখবি। আমি বললাম, স্থান কাল তো বুঝলাম, পাত্রটা কি? পাত্র হচ্ছে মা, যেমন মা তেমনি ফলটা হবে, মা মেপে দেয়। আচ্ছা। আবার কদিন পরে যে বললেন, ঠাকুর কুষ্ঠিতে তো অনেক কিছু লেখা থেকে এই হবে সেই হবে নানা রকম ফল লেখা আছে, কিন্তু দেখি হয় না তো। ঠাকুর বললেন, আবার বললেন, কুষ্ঠি ফলে করলে ধর্ম ফলে ধরলে। এরকম করে আমাকে তিনি কোথার থেকে কোথায় নিয়ে এলেন। ঠাকুরের সংস্পর্শে বুঝলাম যে ঠাকুর কি বস্তু। তার সংস্পর্শে এসে আমরা কি দেখছি, একটি ছেলের কুষ্ঠিতে অল্পায়ু যোগ 16 বছরের মৃত্যু যোগ লেখা আছে। ঠাকুরের কাছে গেলাম, ঠাকুর আপনার দীক্ষা পেয়েছে এই ছেলেটি, তার কুষ্ঠিতে লেখা রয়েছে অল্পায়ু যুগে জন্ম, 16 বছর তাই। এক কাজ করো, মন্দিরে ওর নাম করে লিখে দে যে এই জাতকের অল্পায়ু যুগে জন্ম, আপনারা এর দীর্ঘায়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আর এক কাজ করবি, ওকে বাড়ি যেতে দিবি না, তোর কাছেই রেখে দিবি। তুই যেখানে যেখানে যাবি ওকে সময় নিয়ে যাবি, লক্ষ্য রাখবি পড়াশোনাটা যেন ব্যাহত না। আচ্ছা।